السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. দুখনা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই তালিমি বৈঠকে উপস্থিত বাংলাভাষী সকল মুসলিম ভাইয়েরা, আজকের এই বৈঠকে আলোচনার বিষয়টি বর্তমান মিডিয়ায় বহুল আলোচিত এবং সমালোচিত তাবলীগী জামাত সরকারি পর্যায়ে নিষিদ্ধকরণের বিষয়ে যে পরস্পর পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে, এই বিষয়ে শরীয়তের আলোকে সঠিক দিক নির্দেশনা দিব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত সেটা হলেই মিডিয়াতে এটা নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে, সেই ক্ষেত্রে উভয় পক্ষে যেই জিনিসটা সীমালঙ্ঘন করছে সেটা হলেই যে প্রতিবাদের যেটা শরী ভাষা, এটা অনেকে হারিয়ে ফেলে দিচ্ছে। প্রতিবাদ করতে যে ভাষার সৌন্দর্যতা ঠিক রাখতে পারতেছে না, আর কোনো বিষয়ে প্রতিবাদ করতে গেলে সেই প্রতিবাদটাও সুন্দর ভাষায় দলিলের আলোকে প্রতিবাদ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে একে অপরকে গালিগালাজ এবং অশ্লীল ভাষায় একে অপরের বিরুদ্ধে কথাবার্তা এগুলি বেশি চলছে। তো আমি আশা করব ইনশাআল্লাহ আজকের বৈঠকে আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের মাধ্যমে যারাই আমাদের আলোচনা শুনবেন সবার উদ্দেশ্যে এই বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে বিষয় সেটা হলো এই, আসলে তাবলীগের বিষয়ে, তাবলীগ শব্দের অর্থ কী, আর এই তাবলীগের বিষয়ে শরীয়তের হুকুম কি। তাবলীগ শব্দের শাব্দিক অর্থ হলেই বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, মানে কোনো কিছু অপরকে পৌঁছানো। শরীয়তের পরিভাষায় শরীয়তের জ্ঞান যিনি জানেন তিনি অন্য এক ভাইকে এই শরীয়তের জ্ঞান যদি পৌঁছায় তাহলে এটার নাম হলো তাবলীগ। এটার নাম কি? তাবলীগ। এই তাবলীগ করার বিষয়ে স্বয়ং কোরআনে মাজিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও নির্দেশনা আছে। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই দায়ী বা ওই ব্যক্তির চাইতে কার কথা বেশি সুন্দর হবে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে ডাক দেয়, দাওয়াত দেয়। যিনি
মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়, আহ্বান করে, তার চাইতে উত্তম অন্য কারো কথা হতে পারে না। তিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকেন, ও আমিলা সালিহা, এবং তিনি সৎ আমল করেন, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তিনি নিজেকে মুসলিম বলে পরিচয় করান। তাহলে এই আয়াতে আল্লাহ পাক দায়ীর প্রশংসা করলেন এবং তার কথার কি করলেন? সবচাইতে উত্তম কথা হবে দায়ীর কথা, যিনি মানুষদেরকে তাবলীগ করেন, দ্বীনের দাওয়াত দেন। আরেকটি আয়াত সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে উম্মাতুন একটি দল এমন থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে, কল্যাণের পথে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এই কর্ম করবে তারাই হল সফল কামী এবং কামিয়াব হবে। এই আয়াতেও আল্লাহ পাক এক দল মুমিনদেরকে বিশেষ করে উদ্বুদ্ধ করা হয়েছে যে তারা মানুষদেরকে দ্বীনের পথে তাবলীগ করবে, আহ্বান করবে, ডাকবে। এর লাভ কি? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে তিনি নির্দেশ দিয়েছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি আমার কাছ থেকে একটি আয়াতও যদি তুমি শিখো, এটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। তাহলে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে দাওয়াত ও তাবলীগ করা এটা যেরকম মহৎ কাজ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ উম্মতের জন্য। আর মনে রাখবেন, আজকে 1400 বছর পরে যে আমরা ইসলামটা যে পেয়েছি, এই ইসলাম কিন্তু সেই দাওয়াত এবং তাবলীগের বরকতেই পেয়েছি। যদি এই উম্মতের মধ্যে দাওয়াত এবং তাবলীগ যদি বন্ধ হয়ে যায়, এটা যদি না থাকে, তাহলে পরবর্তী নাসল যারা আসবে তারা সঠিক দিন পাবে না, তাদেরকে কে পৌঁছাবে? ঠিক আছে, এজন্য ইসলাম প্রচারের সবচাইতে বড় দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হলো জিহাদ আর একটা হলো তাবলীগ। অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করবে, আর মুসলমানরা পরস্পর তাদের ভিতরে আকীদার সংশোধন, আমলের সংশোধন, মানুষদেরকে সবসময় দ্বীনের প্রতি আহ্বান করবে, সঠিক দ্বীনের তাবলীগ করবে। এটাই কিন্তু শরীয়তের মূল মকসদ। ঠিক আছে, উপকার কি? উপকার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান দাআ ইলা হুদান, কোনো ব্যক্তি যদি কাউকে কোনো কল্যাণের পথে যদি ডাকে, কানা লাহু মিন মান তাবিআহু কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, তাহলে তার কথা শুনে যারা ওই ভালো কাজটি গ্রহণ করবে, ওই ব্যক্তিকে তাদের সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে, যার কথায় সে উদ্বুদ্ধ হয়েছে। লা ইয়ানকুসু বিযালিকা মিন উজুরিহিম শাইআ, তবে এই সওয়াব বা এই নেকি ওই ব্যক্তির থেকে দেওয়া হবে না, এটা আল্লাহ পাক নিজের পক্ষ থেকে ওই ব্যক্তিকে ডবল নেকি দিবে, যিনি মানুষ নিজে আমল করেছে এবং তার কথায় যারা আমল করবে। ঠিক আছে, ঠিক এর বিপরীত, ওমান দা ইলা দালালা, কোনো ব্যক্তি যদি কাউকে গুমরাহির দিকে ডাকে, পথভ্রষ্টতার দিকে ডাকে, তাহলে ওই ডাকে যারা সাড়া দিয়ে সেই পথভ্রষ্টতার কাজ করবে, তাহলে তাদের গুনাহও ওই ব্যক্তিকে দেওয়া হবে যার ডাকে তারা সাড়া দিয়েছে। তাহলে ভালো কাজের তাবলীগ করা, দাওয়াত দেওয়ার আল্লাহ পাক যেমন নির্দেশ দিয়েছেন, এর বৈশিষ্ট্য আছে, ফজিলতও আছে। আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ করে ওসিয়ত করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে লা আইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নিআম। হে আলী, তুমি যে খায়বারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন যে তুমি সেখানে যেয়ে মানুষদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিবে, ইসলামের প্রথম তাদেরকে ইসলামের দিকে ডাকবে। যে তাদের সঙ্গে লড়াই করা তা না, ইসলামের দিকে ডাকো। শুনে রাখো, তোমার ডাকে সাড়া দিয়ে তারা যদি ইসলাম গ্রহণ করে, তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে আরবের লাল উটের চাইতে তোমার জন্য এটা উত্তম বেশি হবে।
এই এতটুকু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে যেটা করলাম, এটার দ্বারা কিন্তু দিনের তাবলীগ বলেন, দিনের দাওয়াত বলেন, দিনের প্রচার এবং প্রসারের যে গুরুত্ব, এটা স্পষ্ট হলো না? কথা বলো না? এত গুরুত্বপূর্ণ দলিল থাকার পরেও সৌদি আরবে গত সপ্তাহের আগের সপ্তাহে প্রায় দেশব্যাপী প্রত্যেকটি মসজিদেই কিন্তু মুসলমানদেরকে জামাতে তাবলীগ থেকে সতর্ক করা হয়েছে এবং তাদের মানহাজ বা তাদের আকীদা যে ভুল, এটা স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। তো এটা নিয়ে আমাদের বিশেষ করে ভারত উপমহাদেশের যারা আমরা আছি, এমনকি আরবদের মধ্যেও এটা নিয়ে চরম একটা বিতর্ক বিরাজ করছে। এর বিতর্কের কারণটা কি? যে তাবলীগী জামাতের মধ্যে কি খারাপ, তাদেরকে নিষেধ করা হলো কেন? তো আমি প্রথমে যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হলো যে দেখুন, বিষয়টা কিন্তু আবেগ দিয়ে বোঝার চেষ্টা করলে ভুল হবে। বিষয়টা বুঝতে হবে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে, সঠিক আকীদা এবং মানহাজের আলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে ঠিক আছে। আবেগ দিয়ে যদি বুঝতে চান তাহলে ভুল হবে, কারণ আবেগের নাম ইসলাম না, ইসলাম হলো দলিলের নাম। প্রথম যে কথা সেটা হলো এই, সৌদি আরব তাবলীগ করাকে নিষেধ করেছে নাকি তাবলীগী জামাতের কর্মকাণ্ডকে নিষেধ করেছে? কথা বুঝে আসলো? এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা আগে প্রথম বোঝেন, তারপরে পরের জিনিসটা বোঝার চেষ্টা করেন। তাবলীগ একটু আগে যেটা শুনলেন যে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের মধ্য থেকে একটি দল যেন তারা মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করে। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলছেন মানুষদেরকে যদি তাবলীগ না করো, হ্যাঁ, তাহলে উদাহরণ দিয়ে বলেছেন মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিউ ফিহা। এই শরীয়তের মধ্যে যারা শরীয়ত মেনে চলে আর যারা শরীয়তকে অবমাননা করে চলে, দুটার মধ্যে উদাহরণ কেমন? ভালো আর মন্দ মানুষ। ভালো মানুষ মন্দ মানুষদেরকে মন্দ কাজ থেকে যদি বিরত না রাখে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসলে শুধু মন্দ মানুষকেই আযাব গ্রেফত করবে না, বরং ভালো মন্দ উভয়কেই ধরে নেবে। ঠিক আছে, তাহলে এই তাবলীগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এমনকি কিয়ামতের আগ পর্যন্ত তাবলীগ চলতেই থাকবে। এটা কি চলতে থাকতেই হবে, এই তাবলীগ বন্ধ হবে না। ঠিক আছে, তাহলে তাবলীগ যেটা শরীয়ত যে তাবলীগ আমাদের করতে বলেছে, এই তাবলীগটা শুরু হয়েছে কবে থেকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে। কথা বুঝে আসলো? সাহাবি, তাবি, তবে তাবি, এমনকি এখন কিয়ামত পর্যন্ত তাবলীগ চলতেই থাকবে। যেই তাবলীগটি রসুলের যুগ থেকে চলে আসতেছে, সেই তাবলীগের আর একটি বৈশিষ্ট্য হলো সেই তাবলীগটি নির্ভর হলো ওহীর উপর ভিত্তি। কিসের উপর? অর্থাৎ এই তাবলীগটি চলে আসতেছে কোরআন এবং হাদিস ভিত্তিক, মানুষদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদেরকে দ্বীনের প্রতি আহ্বান করা হচ্ছে। ঠিক আছে, কয়টা বললাম? একটা হলোই যেই তাবলীগ শরীয়ত যে তাবলীগ আমাদেরকে করতে বলেছে, এটা সূচনা কখন থেকে শুরু হয়েছে? আল্লাহ রাসূলের যুগ থেকে, চলতেই আছে, চলতেই থাকবে এটা। নাম্বার 2, এই সঠিক তাবলীগের ভিত্তিটা কিসের উপরে? কোরআন এবং হাদিসের উপরে। নাম্বার 3, এই তাবলীগ বা দাওয়াত এটা কোনো নির্দিষ্ট তরিকা অথবা নির্দিষ্ট বিষয় ভিত্তিক নয়, এটা শরীয়ত উন্মুক্ত করে দিয়েছে। এই তাবলীগ প্রত্যেক ব্যক্তি যে যেখানে আসে, যেই অবস্থায় থাক না কেন, তাবলীগ অনর্গল চলতেই থাকবে। বাড়িতে আছেন, পরিবারে কোনো ভুল দেখতেছেন, তাবলীগ করেন। দোকানে আছেন, সেখানেই দিন প্রচার চলতেই থাকবে। রাস্তায় হাঁটতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যেখানেই আপনি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখতেছেন, এটা প্রথমে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করুন, না পারলে জবান দিয়ে, না পারলে অন্তরে সেটাকে ঘৃণা করুন। এই যে দাওয়াত ও তাবলীগ, এর জন্য কোনো নির্দিষ্ট কোনো সময় আছে?
কোনো নির্দিষ্ট তরিকা আছে, এর নির্দিষ্ট কোনো বিষয় আছে? না, শরীয়তের পুরাটা বিষয়, আকীদা বিষয়, আমলের বিষয়, হ্যাঁ, পারিবারিক বিষয়, ব্যবসায়িক বিষয়, রাষ্ট্রীয় পরিচালনার বিষয়, যেখানে যার সামর্থ্য আছে, যে যেখানে আছে তার ইমানি দায়িত্ব, সে সেখান থেকে এই তাবলীগ বা দাওয়াতি কাজ চালাতেই থাকবে। কথা বুঝে আসলো? 3টা পয়েন্ট বললাম। এই 3টা পয়েন্ট কোন তাবলীগ? যেই তাবলীগ আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন বা শরীয়ত নির্দেশ দিয়েছেন। আর যেই তাবলীগকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ তাবলীগি জামাত, এটার সূচনা কখন হয়েছে? এটা কেউ বলতে পারেন? এটা যিনি সূচনা করেছেন, এটা একটা নির্দিষ্ট দলের আকৃতি নিয়েছে, এটা একটা নির্দিষ্ট একটা তরিকা, দল। আর এই দলের যিনি আবিষ্কারক, তার নাম হলো মাওলানা ইলিয়াস কান্দলুবি। ইলিয়াস কান্দলুবি, এনার জন্ম হলো 1888 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হয়েছে 1944 খ্রিস্টাব্দে। তো ধরে নেন যে আজ থেকে 100 বছর আগের এই তাবলীগি জামাত, 100 বছর আগের এই তাবলীগি জামাত। কথা বুঝে আসতেছে না মনে হয়? আচ্ছা, যিনি এই তাবলীগি জামাতটা শুরু করেছেন, উনি এটা কিসের ভিত্তিতে শুরু করলেন? ওনার সূচনাটা প্রথম যেটা হয়েছে সেটা হলেই যে উনি এই তাবলীগ করার নির্দেশনাটা স্বপ্নের মাধ্যমে উনি পেয়েছেন। কিসের মাধ্যমে পেয়েছেন? স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। আচ্ছা, নাম্বার 3, উনি যেই তাবলীগের নিয়ম নীতি করেছেন, এই তাবলীগকে একটা নির্দিষ্ট বিষয়ের উপর এটাকে সম্পৃক্ত করে ফেলে দিয়েছেন এবং নির্দিষ্ট তরিকায় এটা তিনি করতে চান বা করে আসতেছেন। কথা বলে বুঝতে পারিনি। তাহলে এখন আপনি বলেন, যেই তাবলীগি জামাতটি 100 বছর পূর্বে চালু হয়েছে, এই 100 বছরের আগে তাবলীগ ছিল কি ছিল না? ছিল। আচ্ছা, তাহলে 100 বছর আগে যে তাবলীগটা ছিল সেটা কোন তাবলীগ ছিল? এবং 100 বছর পরে যেটা চালু হলো এটা কোন তাবলীগ? দুটার মধ্যে বললাম যে আগের তাবলীগটা তার আলাদা কোনো রূপরেখা ছিল না, যে যতটুকু জ্ঞান আছে, যেখানে আছে, যেভাবে আছে, সে তার জায়গা থেকে তাবলীগ করে যাবে। পরবর্তীতে 100 বছর আগে যে তাবলীগ হলো, ইনি স্বপ্নের মাধ্যমে তাবলীগটা পালেন। আর এই তাবলীগে নির্দিষ্ট একটা নিয়ম নীতি আছে এবং এই তাবলীগটাকে তিনি একটা নিয়ম নীতির উপর সীমাবদ্ধ করে দিয়েছেন। তার মানে হলো এই যে তাবলীগি কারা? যারা নাকি তাবলীগের জন্য বের হবে 3 দিনের জন্য অথবা 7 দিনের জন্য বা 40 দিনের জন্য বা 1 বছর, তাবলীগে কি হতে হবে? বের হতে হবে। এবং এই তাবলীগের কিছু নিয়ম নীতি আছে, তাদের নির্দিষ্ট 6টা উসুল আছে। এই 6টা উসুল আপনাকে মুখস্থ করাবে, ঠিক আছে? এবং এই তাবলীগের যেটা মূল হাদফ আপনাদেরকে, যেটা মানে যে বিষয়ে তাবলীগ যেটা আপনাদেরকে আহ্বান করে, সেটা হলে অধিকাংশ এনারা আকীদার বিষয়ে কোনো আলোচনা করে না, মানুষদেরকে মসজিদমুখী করেন, নামাজের দিকে ডাকেন, ঠিক আছে? আকীদার বিষয়ে ওনারা তেমন কিছু করে না, এটা একটা বিষয়। আর একটা হলে এই তাবলীগ মানুষদেরকে শুধু মানে ইসলামের কল্যাণের দিকে ডাকে, কিন্তু আর একটা যেটা দিক আছে যে কোনো খারাপ কিছু দেখলে সেটাতে হাত দিয়ে বাধা দিতে হবে, জবান দিয়ে বাধা দিতে হবে, চেষ্টা করতে হবে, এই কাজটা ওনারা করেন না, ঠিক আছে? কথাটা বুঝেন? তাহলে যদি কেউ বলে সৌদি আরব তাবলীগ নিষেধ করেছেন, তাহলে কথাটা ভুল হবে। কথাটা কী হবে? সৌদি আরব তাবলীগ নিষেধ করেন নাই, সৌদি আরব নিষেধ করেছেন তাবলীগি জামাতকে, যেটা একটা নির্দিষ্ট নিয়ম নীতির উপর তারা চলে। একটু আগে শুনলেন সৌদি আরব তাবলীগ নিষেধ কীভাবে করবেন? সৌদি আরবতে একটি তাবলীগের আলাদা বাহিনী আছে, হাইয়াতুল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আপনারা জানেন সালাতের সময় হলে গাড়ি বের হয়, সালা সালা সালা, তাই নাকি? এটা তো দাওয়াতের আলাদা একটা বাহিনী আছে, হ্যাঁ, যেই বাহিনী মানুষদেরকে সবসময় কল্যাণের পথে রাখবে, অকল্যাণের কাছ থেকে বিরত রাখবে। আচ্ছা, এরপরে দাওয়াতের জন্য প্রত্যেকটা জেলায় ইসলামিক সেন্টার আছে, সেখানে বিভিন্ন ভাষার দায়ী, সৌদি দায়ী, এটা কি আসে না? সৌদি আসে না? এবং এখানে মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, হ্যাঁ, এবং বিভিন্ন মিডিয়া ভিত্তিক দাওয়াতি কাজ কিন্তু অনার্গল চলতেছে। দারস, তাদরিস, মুহাজারা একেবারে নিয়মতান্ত্রিকভাবে চলে আসতেছে। মিডিয়ায় যতটুকু সৌদি আরবের মিডিয়া দাওয়াতি কাজ করে, এতটুকু কিন্তু বিশ্বের কোথাও দাওয়াতি কাজ করা হয় না। সেটা কিন্তু নিষেধ হয়নি,
নিষিদ্ধ হয়েছে। এখানে তাহফিজুল কোরআন সংস্থা আছে প্রত্যেকটা জেলাতেই, প্রত্যেকটা এলাকায়, যেখানে মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এগুলি কি তাবলিগ নয়? জুমার খুতবা এটা কি তাবলিগ নয়? আজকের আলোচনা এটা তাবলিগ কি তাবলিগ না? আমি কি আপনাদেরকে দিনের পথে ডাকতেছি না? আচ্ছা, এটা শরীয়তের ভাষায় এটা তাবলিগ, এটা তাবলিগ, কিন্তু তাবলিগি জামাতের ভাষায় তারা কি আমাকে তাবলিগি বলবে? তারা কি খতিবকে তাবলিগি বলবে? 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 কথা বলেন, বলবে না। একজন ব্যক্তি বাজারে বসে আছে এবং সে সবসময় সেখান থেকে সৎ আদর্শ, মানে নিয়ম নীতি শরীয়তের মধ্যে হালাল হারাম বেছে নিজে চলে, মানুষদেরকে উদ্বুদ্ধ করে ওখানে বসে যে না এটা এটা করা যাবে, এটা করা যাবে না, ধোকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। হ্যাঁ, অর্থাৎ সে দোকানে বসেই দাওয়াতি কাজ করে যাচ্ছে। বলেন সে দায়ী কি দায়ী না? একটা মার্কেটে একজন দোকানদার আছে, তার দোকানে কোনো ভেজাল জিনিস নাই, তিনি মাপে কম দেন না, ঠিক আছে, এবং তিনি মানুষদেরকে ঠকান না, এটা বাজারে সবাই জানে। আপনি বলুন ওই ব্যক্তি তার আদর্শ দিয়ে তাবলিগ করতেছে কি করতেছে না? করতেছে। তার মানে হলো তাবলিগটাকে একটা নির্দিষ্ট নিয়ম নীতি, যে তাবলিগ মানে হলে আমাদের সাথে চলতে হবে, আমাদের জামাতের মধ্যে আসতে হবে। তাবলিগ মানে হলেই আপনাকে ঘর থেকে বের হতে হবে। তাবলিগ মানে হলেই আপনাকে তাবলিগের দিগুলো বিশিষ্ট বই আছে, যেই বইগুলির অধিকাংশ বই কিন্তু জয়ীফ, মৌজু, জাল হাদিস দ্বারা পরিপূর্ণ বই। তাবলিগি নেশাব, ফাজাইলে আমাল, ওনারা কিন্তু এই বইগুলি বেশি বেশি পড়ে, তাই নয় কি? এবং এই বইগুলির ভেতরে অনেক মন গড়া কথা এবং কিস্সা কাহিনী আছে, যেগুলি মানুষদেরকে শোনানো হয়, আর মানুষরা সেটা শুনে তারা তাদের প্রতি আকৃষ্ট হয়। তার মানে হলেই যেই দাওয়াত এবং তাবলিগ শরীয়ত আমাদেরকে উন্মুক্ত করে রেখেছেন, খতিব তার জায়গা থেকে তার সাধ্য অনুযায়ী তাবলিগ করবে, একজন শিক্ষক সে তার জায়গা থেকে তাবলিগ করবে, একজন দোকানদার সে তার জায়গা থেকে তাবলিগ করবে, একজন রাষ্ট্রপ্রধান সে তার জায়গা থেকে তাবলিগ করবে। অর্থাৎ তাবলিগ প্রত্যেকের উপর জরুরি। তাবলিগের জন্য যে আমাকে, আর এটা বেশি জরুরি কার? বেশি জরুরি হলেই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে প্রথমে বাঁচাও। কিন্তু তাবলিগি জামাত যেটা, সেটা হলেই যে নিজের বাড়িতে এখনও ইসলামের শিক্ষার অনেক অভাব রয়েছে, নিজের পরিবারের মধ্যে অনেক শিক্ষার অভাব রয়েছে, এলাকাতে অনেক শিক্ষার অভাব রয়েছে, কিন্তু ওনারা চলে যাচ্ছেন আর একটা গ্রামে। আর আরেকটা জিনিস বললাম, সেটা হলেই যে আসলে তাবলিগ যেটা আপনি করবেন, শরীয়তের কিছু নীতিমালা আছে। সেটা হলেই যে তাবলিগ যিনি করবেন ওই ব্যক্তি অবশ্যই যে বিষয়ে তিনি তাবলিগ করবেন এই বিষয়ে তার কাছে ইলম থাকতে হবে। কি থাকতে হবে? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আমার পথ কি, এই আমার যে সোজা পথ, এই পথের দিকে আমি মানুষদেরকে আহ্বান করছি আলা বাসিরা, জাগ্রত জ্ঞানের আলোকে। অর্থাৎ যে ব্যক্তি দায়ী হবেন, যিনি তাবলিগ করবেন, যে বিষয়ে মানুষদেরকে তিনি তাবলিগ করতেছেন সেই বিষয়ে অবশ্য তাকে সঠিক জ্ঞান থাকতে হবে। তাই যদি না হয়, উনি যদি ভুল তাবলিগ প্রচার করেন, ভুল আকীদা প্রচার করেন, ভুল আমল প্রচার করেন, তাহলে এর ভুলের খাসারত তাকে কিন্তু বহন করতে হবে। নিজেও ক্ষতিগ্রস্ত হবে এবং তার জন্য যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে সবার বোঝাও তাকে বহন করতে হবে। কথা বুঝে আসলো? এখন কথা হলো, এই যে আপনি মানুষদেরকে তাবলিগ করবেন, নিজে ইলম শিখতে হবে এবং সেই ইলমটা কি হবে? কোরআন এবং হাদিসের ইলম। এই তাবলিগের সবচেয়ে বড় মুবাল্লিগ কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো তাবলিগকারী নাকি? আল্লাহ পাক ওনাকে তাবলিগ করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে প্রচার করুন, কিন্তু কি প্রচার করবেন? মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, যাহা আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি। ঠিক আছে? অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যতটুকু ওহী করা হয়েছে এতটুকুই আপনি মানুষের কাছে প্রচার করুন। মনে রাখবেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাউইল, আপনি যদি দিন প্রচার করতে যে ওহীর সাথে নিজের কথা থেকে যদি মিশ্রণ করে নেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলছেন আমি তাহলে
ডান হাত দিয়ে আপনাকে ধরব, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং আপনার গলার এই কণ্ঠটাকে আমি কেটে দিব। কি বোঝা গেল? যে আল্লাহ নবীকেও আল্লাহ পাক পারমিশন দেন নাই যে উনি নিজের পক্ষ থেকে কোনো কথা মানুষের কাছে প্রকাশ করবে। তাহলে এখানে যেটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হলে এই যে সৌদি আরব তাবলিগ করতে নিষেধ করেন নাই, বরং তাবলিগের পুরা ব্যবস্থা সৌদি আরবে আসে এবং তাবলিগ চলতে আসে আলহামদুলিল্লাহ। নিষেধ যেটা করা হয়েছে সেটা হলেই তাবলিগি জামাত, যেটা বললাম যে দুটার মধ্যে পার্থক্য কি, যে ওটা রসুলের যুগ থেকে চলে আসছে, আর এটা 100 বছর আগে একজন ব্যক্তি সে তার নিজের চিন্তা ভাবনা অনুযায়ী এই জামাতটাকে একটা নির্দিষ্ট তরিকায় এটাকে সীমাবদ্ধ করেছে, এবং সে নির্দিষ্ট তরিকায় যারা চলে তাদেরকে তাবলিগ মনে করে, আর যারা সেই তরিকায় যারা চলে না তাদেরকে তারা তাবলিগে মনে করে না। আচ্ছা, বুঝে আসলো, ধরে নিলাম, ঠিক আছে। তো এখানে সমস্যা কি? উনি যে 100 বছর আগে যে তাবলিগ চালু করলেন, ঠিক আছে না, তো উনি কি কোনো খারাপ কিছু করেছেন? ওনার কি সমস্যাটা কি? শোনেন, সমস্যা দুই ধরনের। একটা হলো এই তাবলিগি জামাত বলেন, অথবা আর এটার হলো মূল যেটা শিকড় সেটা হলো আকায়েদে ওলামায়ে দেওবন্দ আকিদার অনুসারী যারা, সেখান থেকে তাবলিগি জামাতের সূচনা হয়েছে। তো তাবলিগি জামাত বলেন, অথবা দেওবন্দি বলেন, অথবা বেরেলভি বলেন, তো আমাদের দেশে যারা মাযহাবি ভাই আছেন, আসলে যদি আরও গভীর আলোচনার মধ্যে যাই, তাদের সাথে একটা কোরআন হাদিসের আকিদার সংঘর্ষ কিন্তু আছে। আকিদার সংঘর্ষ কি একটা আছে? সেটা কি? কোরআন এবং হাদিসের বিশুদ্ধ যেটা আকিদা আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে, আল্লাহর অবস্থানের ক্ষেত্রে, এটাও কিন্তু আছে। সেটা কি? সহি যেটা আকিদা, আল্লাহ তাআলা অবস্থান কোথায় করেছেন? কথা বলেন, আরশে আজিমের উপরে, ঠিক আছে। কিন্তু আমাদের দেশের কওমি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, এনারা আল্লাহ তাআলার অবস্থানটা কি মনে করে? সর্ব জায়গায় বিরাজমান, অথবা প্রত্যেকটা মোমেনের কলবে আল্লাহর অবস্থান। এই আকিদা কিন্তু আকিদা হুলুলিয়া। মনে রাখবেন, এটা আলেমদের নিকটে এই আকিদা কুফরি আকিদা। আকিদা কি? এটা ছোটোখাটোভাবে দেখার কোনো বিষয় নেই। আকিদা কিন্তু এটা কুফরি আকিদা, যে আল্লাহকে সর্ব জায়গায় বিরাজমান মনে করতেছে। আর একটা আকিদা আল্লাহ সম্পর্কে, সেটা হলেই যে আল্লাহর সিফাতকে অস্বীকার করা, আল্লাহর সিফাতকে অস্বীকার করা। মনে রাখবেন, আমাদের দেশে এই তাবলিগি জামাত বলেন বা কওমি আলেমরা বলেন, এনারা প্রত্যেকেই যে আকিদা পোষণ করে সেটা হলো মাতুরিদিয়া আল আশায়রা, মাতুরিদিয়া আল আশায়রা এবং সুফিবাদী আকিদা, সুফিবাদী আকিদা, সুফিদের আকিদা, ঠিক আছে। এই আকিদার মূল যেটা ভিত্তি সেটা হলেই যে আল্লাহর সিফাতকে তারা কোনো কোনো ক্ষেত্রে অস্বীকার করে, আবার কখনো কোনো অপব্যাখ্যা করে। যেমন আল্লাহর চেহারা সম্পর্কে আল্লাহ পাক নিজে বলছেন, উজুহু ইয়াওমাইজিন নাযিরা, কিয়ামতের দিন মুমিনরা আল্লাহর চেহারা দেখবেন। আল্লাহ পাক বলছেন, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। হ্যাঁ, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক কী করেন? দেখেন। আল্লাহ পাক শোনেন, আল্লাহ পাকের পা মুবারক আছে। জাহান্নাম যখন বলবে হালমিম মাজিদ, আরও চাই, তখন আল্লাহ পাক তার কদম মুবারক, পা মুবারক জাহান্নামে রাখবেন, তখন জাহান্নাম ভরে যাবে। এই যে আল্লাহ পাকের সিফাত যেগুলি আছে, এ বিষয়ে সঠিক আকিদা যে সেটা হলে আল্লাহ সম্পর্কে কোরআন হাদিস যা বলেছে এটা বিশ্বাস করা, এবং এটা কোনো অবব্যাখ্যা না করা, কোনো অস্বীকার না করা, এবং এটার সাথে কোনো সৃষ্টির সাদৃশ্য না বানানো। আল্লাহর হাত আছে, যেমন আল্লাহ তাআলা জন্য প্রযোজ্য সেরকম। সৃষ্টির সাথে আল্লাহর হাতের তুলনা নেই। আল্লাহর পা মুবারক আছেন, আল্লাহর চেহারা মুবারক আছেন। হ্যাঁ, তো এই যে যার চেহারা আছে, যার হাত আছে, যার অস্তিত্ব আছে, উনি কি নিরাকার হতে পারেন? তাহলে এখানে কিন্তু একটা আকিদার সমস্যা। আচ্ছা, যারা তাবলিগি ভাই আছেন, ওনারা যখন আকিদার কথা বলবেন তখন কি কথা বলবেন? এই কথা তো বলবেন যে আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান, আল্লাহ তাআলা নিরাকার। আর ওনারা শুধু আল্লাহর 7টা সিফাতকে তারা মানে, আর বাকি সবগুলি সিফাতকে তারা অস্বীকার করে। মাতুরিদি এবং আশায়রার বিষয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আকিদার কিন্তু সমস্যা আছে, যেটা আপনারা সাধারণ মানুষ অনেক সময় এই পার্থক্যটা বোঝেন না। এটা একটা বিষয়। আর একটা বিষয় সেটা হলো এই যে শরীয়ত আমাদেরকে বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাজেল করা হয়েছে সেটা তুমি তাবলিগ করো। কথা বুঝেন?
ঠিক আছে না? তাহলে রবের পক্ষ থেকে নাজিল করেছে এই জিনিসটা কোথায় সংরক্ষিত আছে? কোরআন এবং বিশুদ্ধ হাদিসে, কোরআন এবং পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মধ্যে। অথচ আপনি যদি তাদের দেখেন যে তারা যে প্রত্যেক নামাজের পর মানুষদেরকে যে বসে বলে যে নামাজের পরে বসেন, এখানে ঈমান ও আমলের বিষয়ে কথা হবে, বলেন তো ওখানে কোন বইটি পড়া হয়? ফাজাইলে আমল এবং তাবলীগি নিসাব। এই দুই বই কিন্তু সৌদি আরবে ঢুকানো নিষেধ। কেন ঢুকানো নিষেধ? যে এই দুই বইয়ের মধ্যে এমন কিছু মন গড়া কথা আছে, এমন জাল এবং বানানো হাদিস আছে, যে জাল বানানো হাদিসগুলি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। এগুলো আলোচনা করতে গেলে একটু সময়ের দরকার, ঠিক আছে? কোরআন এবং হাদিসের কি একদম সাংঘর্ষিক। আচ্ছা, আল্লাহ পাক যেই কোরআনকে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে মুত্তাকিদের হেদায়েত আছে। আপনি কোনোদিন কোনো তাবলীগী জামাতকে দেখেছেন যে তাদের বৈঠকে এই কোরআনের কোনো তাফসির করেছে? কথা বলেন, শুনেছেন? সেখানে কি আপনি দেখছেন কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ বই কোনটি? বুখারী। এখানে কোনো জয়ীফ হাদিস নাই। মুসলিম, কোনো জয়ীফ হাদিস নাই। তাদেরকে দেখছেন যে বুখারী শরীফ কোনটি পড়েছে? মুসলিম পড়েছে। তার মানে কি? তার মানে হলেই যে তারা এই তাবলীগটাকে, তাদের যিনি শেখ ওস্তাদ আছে উনি যে নিয়মে পরিচালিত করেছে, তারা ওই নিয়মের মধ্যে সীমাবদ্ধ, এবং ওনারা যে বইগুলি রেখে গেছেন ওনাদের এই যত কিছু চেষ্টা ওই বইয়ের মধ্যেই সীমিত। কিন্তু যখন আরবরা এই তাবলীগের সাথে মিশ্রিত হয়েছে, এরা কিন্তু তাবলীগি নিসাব পড়ে না, ফাজাইল আমল এরা পড়ে না। এরা সৌদি আরবে কিসের উপর দাওয়াত দেয়? রিয়াদুস সালেহীন কিতাবের উপর, রিয়াদুস সালেহীন কিতাবের উপরে। কারণ রিয়াদুস সালেহীনের মধ্যে কোরআনের আয়াত এবং হাদিস এখানে আছে, এখানে কোনো মন গড়া কথা নেই। আচ্ছা, তার মানে হলে এই নিষেধ এই জন্য করা হচ্ছে যে তাদের ভিতরে আকীদার সমস্যা আছে, এবং তারা যে নিয়ম নীতি নিয়ে তাবলীগ করতেছে এটাও শরীয়ত সাংঘর্ষিক, এটাও শরীয়ত কি সাংঘর্ষিক। কিন্তু এখানে কিছু কিছু মানুষ তারা বলার চেষ্টা করতেছে, এমনকি কিছু আরব দায়ীরাও বলতেছে আসলে তাবলীগের মধ্যে তো ইখলাস প্রচুর, তারা যে কাজগুলি করে ইখলাসের সাথে কাজ করে, তারা তো অন্যায় কিছু করে না। বেনামাজিদেরকে নামাজি বানায়, মদখোরকে তাদেরকে নিয়ে এসে সাথে চালায়, তাদেরকে দিনের পথে নিয়ে আসে, তারা তো ভালো কাজ করে। এবং বলা হয় যে তাদের এই মানে একটা কথা আছে যে গাছের ফল দেখে গাছের বিবেচনা করা হয়। তো তাবলীগের তো অনেক এর ফলাফল আছে, এটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, মানুষরা দিনের দিকে আসতেছে, তাহলে তাদেরকে নিষেধ কেন করা হলো? কথা হলো, শোনেন, আসলে এখানে একটু বুঝতে হবে, সেটা হলেই যে আসলে গাছের ফল দেখে যেমন গাছ চেনা যায়, আর মানুষের পরিবর্তন দেখে কিন্তু সেই মানুষ কি নাজাত প্রাপ্ত কিনা এটা বোঝার কিন্তু অবকাশ নেই। কেন অবকাশ নাই? যে এই দুনিয়ায় যত তরিকা আছে প্রত্যেকটা তরিকাই কিন্তু মানুষ গেলে কিছু না কিছু উপকৃত হয়। বলেন, যারা মাজার খুলে বসে আছে, যারা খানকা খুলে বসে আছে, মাজারে যেয়ে মানুষকে হেদায়েত পায় না? কি পায় না? অনেকে যে আশা নিয়ে যায়, অনেকে সে আশা পূরণ হয়। অনেকে মাজারে যে মানত করতেছে যে আমি আজকে থেকে আর নামাজ ছাড়বো না। তাহলে আপনি কি বলবেন যেহেতু ওই ব্যক্তি মাজারে যে সংশোধন হয়েছে তাই তার মাজারটা ঠিক? বলা যাবে না। সংশোধন হওয়া একটা আলাদা জিনিস, ঠিক আছে, কিন্তু সেটা সহি হওয়া, হক হওয়ার এটা মানদণ্ড নয়। হক হওয়ার মানদণ্ড হলেই তারা আকীদা এবং আমল, তারা যে আকীদা পোষণ করে এবং তারা যে আমল করে, যে আমলের মধ্যে মানুষদেরকে আহ্বান করছে, এটা কোরআন হাদিস ভিত্তিক সঠিক কি না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মানুষদেরকে যে কথাটি বলে যে ফল দেখা বৃক্ষের পরিচয়, তাবলীগের দ্বারা অনেক উপকৃত হচ্ছে, ঠিক আছে, এটা সত্য, উপকৃত হচ্ছে, কিন্তু উপকৃত হলেই যে তাদের আকীদা ঠিক হয়ে গেল এটা বড় কথা নয়। তাদের যদি আমরা মূল আকীদার দিকে পড়ি, তাদের মাশায়েখ যে কথাগুলি বলে আমরা দেখি সেগুলি কোরআন হাদিস সাংঘর্ষিক। আর একটি কথা বলা হচ্ছে, সেটা হলে যে আরবরাও বলছে, এটা আমরা জানি যে তাদের মধ্যে কিছু ভুল আছে, তাদের মধ্যে কী আছে? কিছু ভুল আছে। তো আমরা চাচ্ছি যে তাদের সাথে বের হয়ে যাই, তাদের সাথে মিক্স হই। হওয়ার পর তারা বক্তব্য হচ্ছে তাবলীগেরা তারা কি করতেছে? মানুষদেরকে, বেনামাজিদেরকে মসজিদে নিয়ে আসতেছে। এখন তুমি আহলে হাদিস, তুমি তোদেরকে আকীদা শিখাও, সমস্যা কি? সমস্যা কি? তো তারা এটা বলছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি তাদেরকে বলি, হে আরব, তোমরা তো তাদের সাথে আজকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যাবৎ তাবলীগের সাথে আছো,
ঠিক আছে না? তোমরা জানো তাদের আকীদার মধ্যে ত্রুটি আছে, তাদের আমলের মধ্যে ত্রুটি আছে। তাদের সাথে থেকে তাদের কোনো একজন ব্যক্তির আকীদাকে সংশোধন করতে পেরেছেন না। কোনো একজন তাবলিগি সে কি সালাফি হয়েছে? কোনো একজন তাবলিগি সে নিঃশর্ত কোরআন হাদিসের অনুসারী হয়েছে? তার মানে যে আরবরাও যাচ্ছে, আরবদের মধ্যে কিন্তু শিরক নেই, বেদাত নেই, এগুলো আমাদের দেশের মানুষের মধ্যে বেশি, কিন্তু এরা তাদের সাথে যাচ্ছে কেন? তাদেরকে সংশোধন করবে, কিন্তু আসলে সংশোধন করতে পারতেছে না। কেন পারতেছে না? যে আসলে তাদের আকীদা নিয়ে কোনো পর্যালোচনা নেই, তাদের মধ্যে আলোচনা করা হয় না, আর তারা মূলত তাদের যে নিয়ম, ওই নিয়মের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে। এই জন্য বাহিরের কোনো কথা তাদের আলোচনা হয় না, আর তাদেরকে বললেও তারা সেটা গ্রহণ করবে না। তাহলে দুটো জিনিস, একটা হলেই সৌদি আরব তাবলিগকে নিষেধ করে নাই, বরং নির্দিষ্ট তাবলিগি দল যারা একটা নির্দিষ্ট নিয়ম নীতির উপর তারা পরিচালিত হচ্ছে, সেটা কোরআন হাদিস সাংঘর্ষিক, এই জন্য সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 2 যেটা বললাম সেটা হলে সাধারণ মানুষ তাদের জন্য বুঝতে সমস্যা হচ্ছে। দুটা জিনিস, একটা হলেই যে এটা তো তাদের দ্বারা তো মানুষ অনেক উপকৃত হচ্ছে। আমি কি বললাম? উপকৃত হলেই সেটাকে হক বলার কোনো অবকাশ নেই। উপকৃত সবাই হয়, হিন্দুরাও যে তাদের গির্জায় যাচ্ছে সেখানেও কোনো কল্যাণে আসা যায়, ঠিক আছে না? তাদের ওখানে যে উপকার অনেকেই হয়, তার মানে কি সেটাকে হিন্দু ধর্ম সত্য নাকি? প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা যত ফেরকা আছে, প্রত্যেক ফেরকার মধ্যে মানুষ যায়, সেখানে কিছু পরিবর্তন হয়। পরিবর্তন হলে যে সেটা হক, এটা বলার কোনো অবকাশ নেই, অতএব এটা ঠিক নয়। আর একটা জিনিস সেটা হলেই সৌদি আরবে তাবলিগকে নিষেধ করা হলো, কিন্তু এখানে অনেক সিনেমা হল খুলেছে, কনসার্ট হচ্ছে, তো এগুলি বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিষেধ না করে এই তাবলিগ জামাতকে নিষেধ কেন করলো? আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস বুঝবেন, সেটা হলো এই, মানুষ যে পাপ করে না, এই পাপটা 2 রকম পাপ হয়। একটা হলো মানুষ পাপকে পাপ মনে করে, আর আরেকটা হলো এই যে মানুষ সওয়াব মানে পাপকে সওয়াব মনে করে। একটা হলো পাপকে পাপ মনে করে, আর একটা হলো পাপকে মানুষ সওয়াব মনে করে। আপনি বলেন কোনটা বেশি ক্ষতিকর? কথা বলেন, কোনটা ক্ষতিকর? মানে পাপকে কেউ যদি পাপ মনে করে পাপ করে, তাহলে কোনো ব্যক্তি বলেন আজ পর্যন্ত কেউ বলেছে যে জেনা করা সওয়াবের কাজ? বলেছে? উলঙ্গ নাচ গান করা বা এই কনসার্ট করা, সিনেমা দেখা, সিনেমা হল চালু করা, এগুলি সওয়াবের কাজ কেউ বলেছে? না, এগুলি গুনার কাজ, ঠিক আছে? এই জন্য শরীয়তের ভাষায় বেদাতকে বলা হয়েছে শাররুল উমুর, সবচাইতে নিকৃষ্ট কাজ। কারণ বেদাত যিনি করেন উনি কিন্তু বাহ্যিকভাবে কোনো অন্যায় পাপ মনে হয় না, গানও করেন না, মানুষকে গালিগালাজও করেন না, তিনি শরীয়ত বিরোধী কোনো কাজ বাহ্যিকভাবে করেন না, বরং তিনি বাহ্যিকভাবে ভালোই কাজ করেন। কি করে? ভালোই কাজ করেন, ঠিক আছে? এখন বলেন, যারা মাজারে যাচ্ছে, যারা সেজদা করতেছে, কি করতেছে? আচ্ছা, সেজদার মধ্যে কোনো গান আছে? সেজদার মধ্যে যে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মাফ করে দেয়, তো এটা কি কোনো মন্দ আছে? মন্দ না তো, ভালোই, তাই নাকি? মাজারে গেল অথবা কোনো পীরের কাছে গেল, যে মুরিদ হলো, অথবা আমাদের দেশে যেটা আশেক রসুল্লাহ যা কিছু করতেছে, এই যে প্রত্যেক আজানের পূর্বে দরুদ শরীফ পড়তেছে, ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে। আচ্ছা বলেন দেখি, এই কাজটা কোনো খারাপ কাজ? এটা আজান ইবাদত, তো আজানের পূর্বে তো সে তো কোনো গান গায় নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো ব্যক্তি যদি আজানের পূর্বে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস পড়ে, এরপর রাসূলের প্রতি দরুদ পাঠ করে, আচ্ছা বলেন দেখি সে কোনো খারাপ কাজ করলো? খারাপ কাজ করলো? সাধারণভাবে যদি দেখা যায়, সে তো কোনো কাউকে গালিও দেয় নাই, কোনো শরীয়ত বিরোধী কোনো কথা বলে নাই। কোরআন পড়া ইবাদত, কোরআন পড়েছে, আউযুবিল্লাহ শয়তান থেকে পানার জন্য পেয়েছে, বিসমিল্লাহ পড়েছে, রাসূলের প্রতি দরুদ পাঠ করেছে, সমস্যা কি? এখন বলেন, তার এই পড়াটা আজানের পূর্বে শরীয়ত সাপোর্ট করবে? যারা এটা করে তারা কি গুনাহ মনে করে নাকি সওয়াব মনে করে? এখন ওদেরকে যদি নিষেধ করেন, তখন তারা কি বলে, এটা সমস্যা কি, আমরা কি খারাপ কি করলাম? মিলাদ যারা পড়তেছে, ঠিক আছে, এগুলি বিষয়ে আলোচনা বেশি লম্বা যাব না। ইসলামের নাম দিয়ে যত বেদাত চালু হয়েছে, যারা ওই কাজগুলি করে তারা কিন্তু সওয়াবের আশাই করে,
কিন্তু যেহেতু তারা সওয়াবের আশায় করে, যেহেতু এটাকে শরীয়ত বলেছে নিকৃষ্ট জিনিস। আর রাসূল কি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ গ্রহণ করবে না। সারা জীবন মিলাদ পড়লেন, সারা জীবন মৃত্যু ব্যক্তির কাছে কোরআন খতম করলেন, সারা জীবন খানকায় গেলেন, সারা জীবন আপনি মাজারে গেলেন, যে কোরআন তেলাওয়াত করেছেন, অনেক ইবাদত বন্দেগী করেছেন, আপনি এই ইবাদত থেকে কোনো উপকৃত হবেন? এই ইবাদত আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, বরং আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি চুরি করেছে সে কিন্তু মনে করেছে আমি পাপ করেছি, ঠিক আছে না? হত্যা করেছে, জানে আমি অন্যায় করেছি। মৃত্যুর পূর্বে সে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমি এই পাপগুলি করেছি, আল্লাহ আমি তৌবা করতেছি, আর কোনোদিনে পাপ করব না, বলেন আল্লাহ পাক যদি তৌবা কবুল করে, ওই ব্যক্তি গুনাহ কি মাফ হবে না? যে ব্যক্তি গুনাহকে গোনাহ মনে করে করলো সে একদিন তৌবা করতে পারে, আর যে গুনাহকে সওয়াব মনে করে করলো সে কিন্তু তৌবা করবে না। মনে রাখবেন, সৌদি আরবে যারা সিনেমা দেখতে যায়, যারা কনসার্টে যায়, যারা এরা কি মানুষ, সৌদি আরবের সব মানুষ কি হেদায়েত প্রাপ্ত? সব? এখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আমাদের দেশে কি সিনেমা হল নেই? কথা বলেন। তাবলিগি ইজতেমা নেই, আবার পতিতালয় নেই। আচ্ছা, তাবলিগি ইজতেমা কারা দেয়? যারা দিনমুখী। আর পতিতালয় কারা দেয়? খারাপ মানুষ যায়। তো সৌদি আরবেও কিছু খারাপ মানুষ আছে, তারা ওই দিকে তারা যাচ্ছে, ঠিক আছে না? সব দেশে মানুষ তো ভালো না। যারা ওখানে যাচ্ছে তারা কিন্তু গুনার নিয়তেই যাচ্ছে, ঠিক আছে না? তাদেরকে বোঝানোর জন্য এই যে দাওয়াতি কাফেলা এখানে সৌদি আরবে ওনার গল চলতে আছে, আপনাকে বই ফ্রি বিতরণ করা হচ্ছে, খতিবরাও তাদের বক্তব্যের মধ্যে নিয়ে আসতেছে, যার যেখানে সাধ্য আছে। আমি বুঝাতে পারি পাবলিককে, কিন্তু সরকারি পর্যায়ে কোনো একটা আইন করার জন্য সেটা কিন্তু আমার ক্ষমতা নেই। আমার ক্ষমতা আছে? আচ্ছা, সরকার যদি কোনো একটা পদক্ষেপ নেয়, তাহলে সেই পদক্ষেপকে বাধাগ্রস্ত করার জন্য আমি রাস্তায় নেমে মানুষদেরকে যে আমি তার পেছনে উস্কিয়ে দেব, এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করে না। শরীয়ত বলছে তোমার রাষ্ট্রপ্রধান তোমাকে যদি কুফরি করতে বলে তুমি কুফরি করো না, তোমার উপর যদি কোনো জুলুম করে সহ্য করো। আর তুমি যদি তাকে নসিহত করতে চাও, তাহলে তাকে হাত ধরে আলাদা জায়গায় নিয়ে যেয়ে তাকে সুন্দর ভাষায় নসিহত করো, সুন্দর ভাষায় নসিহত করো। মূসা আলাইহিস সালাম তিনি তো একজন নবী, মুবাল্লিগ, দায়ী, আর তাকে পাঠাচ্ছেন কার কাছে? ফেরাউনের কাছে, যে ফেরাউনও চাইতে বড় আল্লাহ নাফরমান পৃথিবীতে আসে নাই, আসবেও না, যে নিজেকে রব বলে দাবি করেছে। যে ফেরাউনের লাশকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে আমাদের সামনে রেখে দিয়েছে। এই ফেরাউন যে হেদায়েত পাবে না, এ তো আল্লাহ আগে থেকে জানে। তারপরেও যেহেতু ফেরাউন একটা বিশেষ মর্যাদার জায়গায় আছে, সেহেতু রসুলকে বলছে তুমি ফেরাউন যেহেতু বাদশাহ, তার কাছে গিয়ে ফাকুলা লাহু কওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাকে নরম ভাষায় কথা বলো, সুন্দরভাবে বলো, হয়তোবা সে হেদায়েত পেতে পারে। এখানে কিন্তু উগ্রভাবে কথা বলতে বলা হয় নাই। তাহলে এখানে এক শ্রেণীর মানুষ তারা বলে যে এখানকার আলেম ওলামা আসলে সরকার যা কিছু করছে এই বিষয়ে তারা কেউ কিছু বলে না। জি না ভাই, মনে রাখবেন, আপনি না জেনে এই আলেমদের সম্পর্কে যে একটা যে মিথ্যা অপবাদ দিলেন, এটা যদি সত্য হয় তাহলে পার পেয়ে যাবেন, কিন্তু বাস্তবে আপনার কথাটা সত্য নয়। সত্য হলো এই যে আপনি জানেন না আমাদের দেশে কোনো একটা আলেম রাষ্ট্র পর্যায়ে সেখানে সাক্ষাৎ করতে যাওয়া তার জন্য অনেক কঠিন, কিন্তু সৌদি আরবে যারা বড় বড় হাইয়াতে ওলামায়ে কিবার যিনারা আছেন, ঠিক আছে না, বড় বড় শেখ যিনি আছেন, আলু শেখ আছেন, শেখ সালেহ আল ফাওজান এখন আছেন, বিন বাজ একসময় ছিলেন রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন একসময় ছিলেন, ইনাদেরকে সরকার তাদের মন্ত্রীদের চাইতেও বড় কিছু তাদের মনে করে। মনে রাখবেন, তাদেরকে মন্ত্রী মর্যাদাই তাদেরকে রেখেছে, এবং তারা তাদের সাথে পরামর্শও করে, এবং এনারা অনেক সময় ডাইরেক্ট বাদশাদের কাছে চলে যান এবং বাদশাদেরকে যে নসিহত করেন। আল্লাহ আমাদের কি বলছেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো পৌঁছায় দেওয়া। আমার কাজ কি? পৌঁছায় দেওয়া। এবং সরকার যদি কোনো ভালো কাজ করে সেটা প্রশংসা করা, আর সরকার যেন ভালো কাজ করতে পারে, মন্দ কাজ যেন না করে, এই জন্য আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়া চাওয়া। এটাকে আলেমরা করতেছে না এখানে? অবশ্যই করতেছে। এখন যেটা কথা সেটা হলে দেখুন, আপনি একটি কথা বুঝেন, সৌদি আরব কেন এই কনসার্টের কথা না বলে তাবলীগ জামাতের কথা কেন বললো? এই জন্য দেখুন, যারা এই সিনেমা হল তৈরি করতেছে,
এটার দ্বারা এক শ্রেণীর মানুষ তারা যারা পথভ্রষ্ট হবে তাদের আকীদা নষ্ট হবে না, আকীদা নষ্ট হবে না, আমল নষ্ট হবে। কী হবে? আমল নষ্ট হবে। কিন্তু তাবলিগ জামাতের দ্বারা আমলও নষ্ট, আকীদাও নষ্ট। কথা আমরা বুঝতে পারি নাই। আমলও নষ্ট, আকীদাও নষ্ট। আপনি তো বোঝেন না হয়তো আকীদা কী। আকীদা মানে যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করলেই মুসলিম হবো তা না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তুমি মুমিন হও। মুমিন হও মানে আল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরক মিশ্রিত করে নাই। মনে রাখবেন আমাদের তাবলিগি ভাই যারা আছেন ওনারা প্রথমত আকীদা সম্পর্কে কোনো কথা আলোচনা করেন না। তাদের কথায় কর্মে অনেক সময় শিরকি কথা, অনেক কথা বলে যেগুলো আমি এত বেশি মানে আপনাদের সামনে খুলতে চাচ্ছি না সাধারণ মানুষ। কিন্তু এটা নিয়ে যদি আমরা তাদের বই খুলি তাহলে তাদের কথায় কর্মে শিরিক ভরা, শিরিক ভরা, শিরিক ভরা। ঠিক আছে না? এটা বোঝার জন্য মানহাজে প্রয়োজন, আর বোঝার জন্য আপনাকে মেধার প্রয়োজন। সেই মেধা হয়তো অনেকের মধ্যে নাই। এই জন্য বিষয়টা যেহেতু আজকে মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, তাই আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে যারা আমার আলোচনা শুনছে তাদের প্রত্যেকেই যে কথাই বলুন সেটা হলেই যে আপনি ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই এ বিষয়ে আপনি পেরাপারি করেন না। চুপ থাকাটা আপনার জন্য বেশি ভালো। মনে রাখবেন এখানে যেটা সিদ্ধান্ত হয় অবশ্যই আলেমদের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেন, এবং এই সিদ্ধান্তটা হলো শিরকের বিরুদ্ধে সিদ্ধান্ত, বেদাতের বিরুদ্ধে সিদ্ধান্ত, তাবলীগের বিরুদ্ধে সিদ্ধান্ত নয়। পরিশেষে বলবো, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে একজন ব্যক্তি এসে বেবিচারী কাজ করেছে, জিনা করেছে। কি করেছে? কথা বলেন। আর জিনা করা কত বাপ, কবিরা গুনাহ। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতুল হাদ, আমার উপর হদ ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ আমি জিনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেই চেহারাটা ঘুরে নিলেন। ওই ব্যক্তি আবার এই পাশে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। আল্লাহ রাসূল আবার চেহারা ঘুরে নিলেন তার কাছ থেকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, 3 বার ঘুরে নিলেন। চতুর্থবারে যেয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো সত্যিই জিনা করেছি। রাসূল বলছেন না, তুমি মনে হয় জিনা করো নাই, তুমি মনে হয় শুধু চুমা দিয়েছো, এটাকে জিনা মনে করতেছো, অথবা তুমি তার দিকে তাকিয়ে দেখছো, এটাকে জিনা মনে করছো। বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমি আসলেই জিনা করেছি। আচ্ছা বলেন দেখি, একজন ব্যক্তি অন্যায় করেছে, তো তার অন্যায়টা তো ছোট অন্যায় না, কবিরা অন্যায়, বড় অন্যায়। আমরা হলে কি করতাম, এই তুই জিনা করলি কেন, তাই নাকি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিনার কথা শুনে মুখটা ফিরে নিচ্ছেন কেন? আরে তুই পাপ করেছিস তো, আল্লাহ তো তওবার দরজা খোলা রেখেছে, ঠিক আছে না? তুই এই পাপের তওবা যদি আল্লাহর কাছে করিস তো আল্লাহ পাক তো ক্ষমা করতে পারে। তো তুই আমার কাছে এসে ওগুলো বলতেছিস আমি তো রাষ্ট্রপ্রধান, তোর উপর তো হাত কায়েম হয়ে যাবে। তার মানে আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে তুই গোপনে গুনাহটা করেছিস, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ তোকে মাফ করে দিবে। এটা একটা পাপ। আর একটা ব্যক্তি এসে আল্লাহ রাসূলের সামনে বলছেন ইয়া রাসূলুল্লাহ মা শা আল্লাহ ওয়া শিত, আল্লাহ যেটা চায় সেটাও হয় আর আপনি যেটা চান সেটাও হয়। জিনা করে এসছে, তাকে কিন্তু ধমকাই নেই, সে স্বীকার করতেছে, তারপর রাসূল চেহারা ঘুরে নিচ্ছেন। আর এই ব্যক্তি শুধু মুখ থেকে একটা কথা বলছে, আল্লাহ যা চায় সেটাও হয়, আপনি যেটা চান সেটাও হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাকে রাগ করে বলছেন আজাল তারানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে? খবরদার এই কথা আর বলবে না, শুধু বলো মাশা আল্লাহ ওয়াহদা, আল্লাহ শুধু যেটা চায় সেটা হয়, আমি যা চাই সেটা হয় না। তার মানে কি এই দুই ভুলের মধ্যে পার্থক্য কি বলেন? বলেন হ্যাঁ? এই ভুল, আগের ভুলটা হলো আমলি ভুল, আর এই ভুলটা কিসের? আকীদার ভুল। আর একটা উদাহরণ নেন, একজন গ্রাম্য ব্যক্তি অমুসলিম, সে এসে মসজিদে পেশাব করা শুরু করেছে। কি করেছে? পেশাব করা শুরু করেছে। আচ্ছা মসজিদের আল্লাহর ঘর না, পবিত্র জায়গা না, এখানে পেশাব করা কত বড় পাপ। সাহাবীরা দেখে তো তাকে মারার জন্য দৌড়ে আসছে। আল্লাহ রাসূল কি বললেন? দাহু, হে সাহাবী ওকে মানা করো না, ছেড়ে দাও, পেশাব করতে দাও। পেশাব করা যখন হয়ে গেছে তখন সাহাবীদেরকে বলছে একটা কাজ করো, তাকে বুঝাচ্ছে দেখো তুমি তো পেশাব করলা, আসলে এটা তো মুসলমানদের জন্য ইবাদতের জায়গা মসজিদ, এটা পেশাবের জায়গা নয়, তো তুমি আজকে ভুল করেছো, এই ভুল আর কোনোদিন করবা না। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করেছেন আর মাথাকে আমি দোখণ্ডিত করে দেবো, এত বড় সাহস, আমাদের ইবাদতখানায় সে পেশাব করেছে। আল্লাহ রাসূল তাকে বুঝিয়ে দিলেন কত সুন্দর ভাষায়। তারপরে সাহাবীদেরকে বলছেন এই শোনো তুমি এক বালতি পানি নিয়ে এসো। পেশাব করেছে ও, তাকেও বলে তুমি পানি নিয়ে এসো। তাকে পানি নিয়ে আসতে বলছে যে সাহাবী তাকে মারতে এসেছে। কথা বলেন অন্যায় কে করলো?
এই গ্রাম্য ব্যক্তি অন্যায় করে নাই, আল্লাহ রসুল তারপর যে দয়ার দৃষ্টিতে দেখলেন না, সাহাবিকে পানি নিয়ে আসতে বলেন, পানি নিয়ে আসার পর পেশাবের মধ্যে পানি ঢেলে দেওয়া হলো, তাকে বুঝালো বাবা তুমি এই কাজটা আর করো না। এটা একটা কাজ। আর একটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাল বন্টন করতেছিলেন। কি করতেছিলেন? বাহরাইন থেকে কিছু সম্পদ আসছে, এই সম্পদগুলি সাহাবীদের মধ্যে বন্টন করতেছে। কি করতেছে? বন্টন করতেছেন। তো বন্টন করতে যে একটু আমাদের খেয়াল করেন, অনেক গুরুত্বপূর্ণ কথা, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন। বলেন বন্টনের ক্ষেত্রে এটা কি নিয়ম নাকি অনিয়ম? আচ্ছা, এই অনিয়মের জন্য একজন ব্যক্তি যুল খুয়াইসারা তার নাম, সে চট করে আল্লাহ রসুলকে ধরে ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এদিল, হে রসুল আপনি ইনসাফ করুন। কি করলেন? ইনসাফ করুন। রসুলকে বলছে ইনসাফ করতে। আচ্ছা, রসুলকে যে ইনসাফ করতে বললেন, বাহ্যিক দৃষ্টিতে সে কি কোনো অপরাধ করেছে? সে তো দেখতেছে রসুল কাউকে কম দিচ্ছে, কাউকে বেশি দিচ্ছে। আমার কথা মনে বুঝতে পারছেন না? চোখের সামনে ভুল দেখতে পেল, রসুলকে বলে ইয়া রাসূল আপনি ইনসাফ করুন, কম বেশি করেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা লাম আদিল মান ইয়াদিল, হে ব্যক্তি আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো রাষ্ট্রপ্রধান, তিনি নবী, তিনি যাকে বেশি দিচ্ছেন তারও কোনো হিকমত আছে, আর যাকে কম দিচ্ছেন তারও কি আছে? হিকমত আছে। অর্থাৎ উনি নিজের পক্ষ থেকে কোনো কাজ করে না, আল্লাহর ইশারায় সব কিছু তিনি কাজ করেন। এই কথা আবু বকরও বুঝেছেন, ওমর বুঝেছেন, যার জন্য তারা কিছু বলছেন না। রসুল যেটা করছেন সেটাই শরীয়ত, রসুল যেটা করছেন সেটাই, ওনার ভুল ধরার কোনো অবকাশ নেই। যিনি ভুল ধরলেন তিনি কিন্তু বাহ্যিকভাবে সঠিক কথা বললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে রাগান্বিত হয়ে বললেন, আরে তুই আমাকে ইনসাফ করতে বলছিস, তা আমি ইনসাফ না করলে কে করবে? রসুলের কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, তার মাথাকে আমি দোখণ্ড করে দিই। এত বড় সাহস রসুলের ভুল ধরে। রসুল কি বললেন আমাদের খেয়াল করেন, রসুল বলেন না তাকে হত্যা করো না, সে একা নয়, হ্যাঁ লাহু আসহাব, তার মতো আরও অনেক মানুষ আছে, তার মতো অনেক মানুষ আছে। সেই মানুষগুলি কারা জানেন? বলছেন সেই মানুষগুলি এমন হবে ইয়াকরাউন আল কোরআন, তারা কোরআন পড়বে। তারা কি করবে? কিন্তু কোরআনটায় তাদের কণ্ঠনালী থেকে নিচে নামবে না, মানে মুখে পড়বে, কোরআনের সঠিক জ্ঞান তাদের ভিতরে আসবে না। তারা ঈমান নিয়ে আসবে, কিন্তু তাদের ঈমানটাও ভিতরে ঢুকবে না। তারা ঈমান থেকে বের হয়ে যাবে কিভাবে? যেমন নাকি ধনুক থেকে তীর বের হয়ে যায়। এবং তিনি বলছেন তারা কিন্তু কেমন হবে জানো? তোমাদের চাইতে বেশি নামাজি আদায়কারী হবে, তোমাদের চাইতে বেশি রোজা তারা আদায় করবে। ঠিক আছে, শুনে রাখো, আমি যদি তাদেরকে পাই, যেখানেই পাবো সেখানে তাদেরকে হত্যা করব। রসুল বলছেন হোম কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর। জাহান্নামের কি? কুকুর। এখন আপনি বলেন, একজন ব্যক্তি মসজিদে পেশাব করলো, তাকে নিয়ে রসুল এত কথা বললেন না, আর এই ব্যক্তি মুসলমান, সে কোরআন পড়ে, সে রোজা রাখে আমার চাইতে বেশি, নামাজ পড়ে আমার চাইতে বেশি, অথচ রসুল বলছে যে এই ঈমান থেকে এমনভাবে বের হয়ে গেছে যেমন নাকি ধনুক থেকে তীর বের হয়ে গেছে। কিছু মনে হয় বুঝলেন না। এটাই হলো মানহাজ, এটা হলো আকীদা। এই জিনিসটা না বোঝার কারণে আজকে ফেসবুকে এত তলপাল, যে আসলে ওই ব্যক্তি জানে না সহি আকীদা কি, সহি মানহাজ কি। একজন ব্যক্তি নামাজি দেখলেই তাকে মনে করেন না সে হিদায়াত প্রাপ্ত, মাথায় টুপি দেখলেই মনে করেন না যে সে মুসলমান পাকা। একজন ব্যক্তি হজ করলেই মনে করেন না সে তার পাকা মুসলমান। পাকা মুসলমান হওয়ার জন্য তার জন্য দুটা শর্ত, একটা হলেই আকীদায় থাকতে হবে তাওহীদ, আকীদা থাকতে হবে, শিরিক মুক্ত আকীদার তার কাছে থাকতে হবে, আর একটা হলো বেদাত মুক্ত আমল থাকতে হবে, বেদাত মুক্ত আমল থাকতে। এখন বলেন, বহু মুসলমান আমাদের চাইতে অনেক বড় বড় পাগড়ি নিয়ে থাকে, আমাদের চাইতে বেশি কোরআন পড়ে, আমরা পড়ে 8 রাকাত, তারা পড়ে 20 রাকাত। আমরা কোরআন খতম পড়তে না, তারা এক রমজানে 3-4 খতম কোরআন পড়ে দেয়। ঠিক আছে না? বাহ্যিকভাবে আমাদের সাথে অনেক কিছু ভালো তাদের মধ্যে আছে, আমার বেশি আমল আছে, বেশি ভালো মনে হচ্ছে, এটা মূল অবকাশ নেই। মূল যেটা সেটা হলেই তাদের এই কর্মকাণ্ডটা আমাদের একটু যাচাই করে দেখতে হবে কোরআন হাদিস কতটুকু সাপোর্ট করে। আমি শেষ কথা বলবো আপনাদের বুঝার জন্য, যদি বোঝেন বুঝ পাতা, আর না বুঝলে আচ্ছা বলেন সুবহানাল্লাহ পড়া, এটা কি সওয়াব কি সওয়াব না? আলহামদুলিল্লাহ পড়া, 4টা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ একবার পড়লে মিজানের পাল্লা আল্লাহ ভরে দেয়। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়লে আল্লাহ পাক সওয়াব দিয়ে জমিন আসমানের এই খালি জায়গা আল্লাহ পাক ভরে দেয়। কথা বোঝেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন একটা মসজিদে যে দেখছেন যে একদল মানুষ তারা বসে আছে, তাদের হাতে কিছু জিনিস, একটা পাথর আছে, অথবা তারা এক দলে বলতেছে, একজন বলতেছে সবাই বলুন সুবহানাল্লাহ, সবাই বলছে এক কণ্ঠে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হালকায় জিকির। এটা দেখে আবু মুসা আল আশআরী আশ্চর্য হয়ে গেলেন, কিরে এইভাবে তো সম্মিলিত কণ্ঠে আমরা কণ্ঠে সুবহানাল্লাহ পড়ি নাই, কিন্তু কাজ তো ভালো কাজ করতেছে, এ তো কোনো গান করছে না, এ তো কোনো গালিগালাজ করতেছে না, কি পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু একসাথে, হ্যাঁ, সমবেত কণ্ঠে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু না বলেই তার ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যে বলেন যে আমি মসজিদে আজকে এই কাণ্ডটা দেখলাম। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু কি বলেন, তুমি তাদের কিছু বলো নাই? বলছে আমি কী বলবো, তারা তো ভালো কাজই করতেছে, একটু বোঝেন, গভীর জ্ঞানে বোঝেন। বলছে ভালো কাজ, কি ভালো কাজ, সুবহানাল্লাহ ভালো কাজ না? আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন তুমি যেটাকে ভালো মনে করছো এটা ভালো না তো। উনি সঙ্গে সঙ্গে মসজিদে আসলেন, আসার পর বললেন যে তুমি যে সুবহানাল্লাহর পরিবর্তে মনে করতেছো সওয়াব দিয়ে মিজানের পাল্লা ভরে যাবে, আর আমি আব্দুল্লাহ বিন মাসউদ ফতোয়া দিচ্ছি তোমার এই সুবহানাল্লাহর পরিবর্তে আল্লাহ পাক তোমার মিজানকে গুনাহ দিয়ে ভরে দিবে। নাউজুবিল্লাহ। ইয়া আব্দুর রহমান, আবু আব্দুর রহমান, আমার আব্দুল্লাহ মাসউদকে বলছেন আবু আব্দুর রহমান, আমরা কি কোনো খারাপ কাজ করতেছি? নুসাব্বিহু ওয়া নুহাল্লিল, আমরা তাসবিহ পড়তেছি, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর গুণগান বলতেছি, খারাপ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন দেখো, রসুল যে কাপড় পরতো এটা এখনো ছিঁড়ে নেই, রসুল যে বাসন ব্যবহার করতো এটাও এখনো ভাঙে নাই, তোমার দিনকে ভেঙে ফেলে দিয়েছো। বলছে কীভাবে? বলছে দেখো, হয় তোমাদেরকে বলতে হবে তোমার এই নিয়ম, সুবহানাল্লাহ ঠিকই আছে, সমস্যাটা কী হয়ে গেছে, নিয়ম একটু পরিবর্তন, পড়তে হতো একা একা আর পড়তেছে সম্মিলিত কণ্ঠে, এতটুকু পার্থক্য, ঠিক আছে? বলছে হয় বলতে হবে তোমার এই নতুন নিয়ম রসুলের চাইতে উত্তম বেশি, আর না হয় তোমরা গুমরাহির পথে আসো। আর আমি বলছি তোমরা গুমরাহির পথে, তার মানে কি সুবহানাল্লাহ একাই পড়লে নাকি, আর এই সুবহানাল্লাহ যখন সম্মিলিত কণ্ঠে পড়তেছি এটা বিদআত হয়ে যাচ্ছে। কথা বোঝেন নাই? তাহলে আপনি তাবলীগ জামাতকে শুধু মানুষকে ভালোর দিকে ডাকে, এটা দেখে তাদেরকে ভালো সার্টিফিকেট দিলেন কীভাবে? এটাই শুধু ভালোর মূল নয়, ঠিক আছে? এখানে অনেকগুলি বিষয় আছে। যিনি তাবলীগ পেয়েছেন স্বপ্নের মাধ্যমে, যিনি এই তাবলীগটাকে, যেটা আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য, সব ক্ষেত্রে তাবলীগ, আর আপনি সেই তাবলীগটাকে একটা নির্দিষ্ট জামাতের সাথে সীমাবদ্ধ করে দিয়েছেন, নির্দিষ্ট নিয়ম 6 উসুল, এই তাবলীগ করার জন্য অবশ্যই ঘর থেকে বের হয়ে যেতে হবে, হ্যাঁ, এই যে আলাদা নিয়ম নীতি করলেন, তো এই 100 বছর আগে কি তাবলীগ ছিল না? দিন কি ছিল না? তাহলে এখন এই তাবলীগ যদি না থাকে তাহলে দিন থাকবে না? থাকবে। কথা বুঝেন? ঠিক আছে? অতএব বাহ্যিক ভালো দেখেই সেটাকে ভালো বলে বিবেচনা করা যাবে না, আমাদেরকে দেখতে হবে যে কোরআন হাদিসের মানদণ্ডে সেটা কতটুকু ভালো। যদি বোঝেন তো ভালো, আর না বুঝলে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।